हेलो फ्रेंड्स, वेलकम टू माय यूट्यूब चैनल द वेब एजुकेशन। सो फ्रेंड्स, एक गुरुत्वपूर्ण ब्रेकिंग निউজ সেটা হচ্ছে টেট পাস ম্যান্ডেটরি নিয়ে। অর্থাৎ আপনারা সকলে জানেন যে 1 সেপ্টেম্বর যে সুপ্রিম কোর্টের যে রায়, সেই রায়ে যে বলা রয়েছিল যে 5 বছরের ঊর্ধ্বে যাদের চাকরি রয়েছে, অর্থাৎ চাকরির যে টেনিওর সেটা যদি রয়েছে তাদেরকে টেট পাস করতে হবে এবং সেটাও কিন্তু 2 বছরের মধ্যে বাধ্যতামূলক বা 2 বছরের মধ্যে টেট কোয়ালিফাইড করতে হবে। তো এটা নিয়ে দীর্ঘদিন ধরে বিভিন্ন রাজ্যে অর্থাৎ সারা দেশ জুড়ে কিন্তু এটা নিয়ে তোলপাড় হয়ে গেছে এবং বিভিন্ন ধরনের বিতর্কিত প্রশ্ন, বিভিন্ন ধরনের যে অভিযোগ বা বিভিন্ন ধরনের যে তথ্য একটার পর একটা সামনে আসছে, যেখানে আরটি 2009, আরটি যে সংশোধন 2017, এনসিটি রুলস, রাজ্যের যে বিভিন্ন রুলস একটার পর একটা কিন্তু তথ্য সামনে উঠে আসছে। তো তার মধ্যে একটা তথ্য হচ্ছে, সেটা হচ্ছে 10 বছরের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা কি টেট পাসের সমান? অভিজ্ঞতায় কি সেরা যোগ্যতা? টেট বিতর্ক নিয়ে কিন্তু যা বলছেন শিক্ষকরা সেটা নিয়ে ডিটেলস আমরা আলোচনা করব। অর্থাৎ এই প্রশ্নগুলো কিন্তু আসছে এবং এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে যে 10 বছরের অভিজ্ঞতা থাকলে কি টেট পাস করতে হবে না, এটা নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে এবং শিক্ষকদের একাংশই কিন্তু এটা নিয়ে কিন্তু আলোচনা চলছে এবং সুপ্রিম কোর্টও কিন্তু একটার পর একটা কিন্তু এমএ ফাইল, মিসলেনিয়াস অ্যাপিল, একটার পর একটা কিন্তু বিষয় উঠে আসছে এবং একটার পর একটা কিন্তু কেস হয়েছে এই টেট পাস বাধ্যতামূলক নিয়ে। তো 2017 সালে এনসিটির একটি বিজ্ঞপ্তিতে কি বলছে, মূল বিতর্ক এবং শিক্ষকদের যুক্তি বা কী, ঐতিহাসিক প্রেক্ষাপট এবং আইনি পদক্ষেপে বা কী রয়েছে এই বিষয়ে সমস্ত তথ্য কিন্তু এক এক করে আপনার সামনে তুলে ধরার চেষ্টা করব। তো সকলকে বলবো যারা চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল নোটিফিকেশন করবেন, যাতে করে এই ধরনের সমস্ত গুরুত্বপূর্ণ নিউজ আপডেট, কেস, তথ্য, সমস্ত আপডেট অথেন্টিকভাবে এবং সঠিক সময়ে উপস্থাপন করার জন্য। আর ভিডিওটি পারলে অবশ্যই একটা লাইক করবেন, বাকি সাথে শেয়ার করবেন। আর যারা চ্যানেল নতুন আসেন অবশ্যই হাইপ বাটনটা ক্লিক করে রাখবেন, যাতে করে পরবর্তী যে কোনো বিষয়গুলো আপনার সামনে তুলে ধরতে পারে। তো চলুন একদম বেশি কথা না বাড়িয়ে একদম যে বিষয়টা, প্রতিবেদনটা রয়েছে তার ডিটেলস বা এই যে 10 বছরের অভিজ্ঞতায় কি টেট পাসের সমান, সেটা নিয়ে একদম ডিটেলস আলোচনা করার চেষ্টা করছি আপনাদের সামনে। তো এখানে আপনারা হেডিংটা দেখতে পাচ্ছেন টেট ম্যান্ডেটরি নিয়ে, যে 10 বছরের অভিজ্ঞতা কি টেট পাসের সমান, অভিজ্ঞতায় সেরা যোগ্যতা, টেট বিতর্ক নিয়ে যা বলছেন শিক্ষকরা। তো সম্প্রতি শিক্ষক নিয়োগ এবং যোগ্যতার যে মানদণ্ড, সে নিয়ে কিন্তু এক নতুন বিতর্ক সামনে এসছে, যা পশ্চিমবঙ্গের হাজার হাজার অভিজ্ঞ শিক্ষককে প্রভাবিত করছে। বিতর্কটি মূলত সেই সমস্ত শিক্ষকদের কেন্দ্র করে যারা দীর্ঘ 10 বছর ধরে বা তারও বেশি সময় ধরে যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা কর্মরত রয়েছেন তাদেরকে নিয়ে। অর্থাৎ কিন্তু তাদের এখন শিক্ষক যোগ্যতা পরীক্ষা বা টেট দেওয়া বাধ্যতামূলক করা হচ্ছে বলে যে সুপ্রিম কোর্টের রায়, সেখানে কিন্তু বলা হয়েছে। তো সুপ্রিম কোর্টের একটি সাম্প্রতিক রায় এবং 2017 সালে যে এনসিটির একটি বিজ্ঞপ্তি, এই নিয়ে কিন্তু বিষয়টিকে আরও জটিল করে তুলেছে এবং যেখানে দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন শিক্ষকদেরও টেট পাসের আওতায় আনা হয়েছে। তো এটা হচ্ছে মূল বিষয়, যেটা নিয়ে আজকের ভিডিও এবং যে প্রতিবেদন। তো মূল বিতর্ক এবং শিক্ষকদের যুক্তি কী এক্ষেত্রে? তো এই বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছে একটি মৌলিক প্রশ্ন, অর্থাৎ 10 বছরের শিক্ষকতার বাস্তব অভিজ্ঞতা কি তাত্ত্বিক প্রশিক্ষণের সমতুল্য নয়? অর্থাৎ যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা 10 বছরের অধিক সময় ধরে পড়িয়ে যাচ্ছেন বিদ্যালয়ে বা চাকরিরত রয়েছেন, তাদের যে অভিজ্ঞতা সেটা কিন্তু প্রশিক্ষণের সমতুল্য বটে কি নয়, বা টেট পাসের সমতুল্য বটে কি নয়। তো বিশেষজ্ঞরা মনে করেন যে দীর্ঘ সময় ধরে ছাত্রছাত্রীদের সাথে কাজ করার ফলে একজন শিক্ষক শিশু মনস্তত্ত্ব এবং শিক্ষাদানের পদ্ধতিতে যে দক্ষতা সেটা অর্জন করেন, তা বিএড বা ডিএলএড কোর্সের চেয়ে কোনো অংশে কিন্তু কম নয় বলেও কিন্তু মনে করা হচ্ছে। তো এক্ষেত্রে মূল যুক্তিগুলো কী? প্রথমত হচ্ছে বাস্তব অভিজ্ঞতার গুরুত্ব নিয়ে। তো 10 বছর ধরে শিশুদের মনস্তত্ত্ব বোঝা এবং তাদের সাথে মেশার ফলে একজন শিক্ষক যে বাস্তব অভিজ্ঞতা অর্জন করে বা জ্ঞান অর্জন করেন, তা কিন্তু পুঁথিগত বিদ্যার চেয়ে অনেক বেশি কার্যকর। একদম ঠিক বিষয় যে একজন শিক্ষক বা শিক্ষিকা যিনি 10 বছর বা তার ঊর্ধ্বে যিনি শিক্ষকতা পেশায় যুক্ত রয়েছেন এবং শিক্ষার্থীদের যে বোঝানোর বা যে পড়ানোর বিষয়ে যে পঠন পাঠনে যে দীর্ঘদিন ধরে ওনারা পড়াচ্ছেন, সেক্ষেত্রে অবশ্যই তাদের যে দক্ষতা, তাদের যে অভিজ্ঞতা, তাদের যে মানদণ্ড, তাদের যে পড়ানোর যে বিষয়, সমস্ত দিক থেকে তারা একটা অভিজ্ঞতা অর্জন করেছেন এবং যা বাস্তব জ্ঞান অর্জন করা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এখানে টেট পাসের থেকেও তাদের বা ডিএলএড বা বিএড করার থেকেও কিন্তু একটা গুরুত্বপূর্ণ দিক হয়ে উঠেছে। দ্বিতীয়ত তারপরে কী বলা হচ্ছে না, এখানে দ্বিতীয়ত বলা হচ্ছে সেটা হচ্ছে শিশু মনস্তত্ত্বের জ্ঞান নিয়ে। তো চাইল্ড পেডাগজি, আমরা সকলে জানি যে চাইল্ড পেডাগজি বা শিশু মনস্তত্ত্ব টেট পরীক্ষার একটি গুরুত্বপূর্ণ অংশ। এটা নিয়ে আমরা সকলে কিন্তু অবগত রয়েছি বা আছি।
দীর্ঘদিনের অভিজ্ঞ শিক্ষকরা স্থায়ীভাবে এই বিষয়ে পারদর্শী হয়ে ওঠেন। এটাও ঠিক বিষয় যে একজন শিক্ষক যিনি দীর্ঘদিন ধরে যে শিশুদের পড়াচ্ছেন সেখানে তিনি কিন্তু যে শিশু মনস্তত্ত্বের জ্ঞান সেটা অবশ্যই তিনি অর্জন করেই ফেলেছেন এবং এক্ষেত্রে স্বাভাবিকভাবে এই বিষয়ে তারা পারদর্শী হয়েও উঠেছেন। তো পুরনো নিয়ম এবং তাৎপর্য নিয়ে এখানে কি প্রশ্ন উঠছে? তো অতীতে একটি নিয়ম ছিল যেখানে 10 বছরের অভিজ্ঞতা সম্পন্ন অপ্রশিক্ষিত শিক্ষকদের প্রশিক্ষিত অর্থাৎ ট্রেন্টেড হিসেবে গণ্য করা হতো। এটা কিন্তু ডিপিএসসি যে উত্তর 24 পরগনা সেখানে কিন্তু একটা নোটিশে বলা হয়েছিল 2013 সালের নোটিশে যে 10 বছরের ঊর্ধ্বে যে সমস্ত শিক্ষকরা তাদের চাকরিরত অবস্থাতে রয়েছেন তারা কিন্তু টেট পাসের সমতুল্য বা একজন ট্রেন্টেড টিচার হিসেবে কিন্তু গণ্য করা হয় এবং তাদের ইনক্রিমেন্ট বা বেতন বৃদ্ধি নিয়ে কোনো সমস্যা হতো না। এটা কিন্তু আগেও রয়েছে। তো এই নিয়মটি প্রমাণ করে যে অভিজ্ঞতাকে বরাবরই কিন্তু গুরুত্ব দেওয়া হয়েছে, এই যে অভিজ্ঞতার ক্ষেত্রে যে নম্বর বা অভিজ্ঞতার ক্ষেত্রে যে সমস্ত বিষয়গুলো সেটা। তো এক্ষেত্রে আরেকটা বিষয় সেটা হচ্ছে ঐতিহাসিক প্রেক্ষাপট এবং আইনি পদক্ষেপ কী রয়েছে। যে এই যে বারবার টেট পাস ম্যান্ডেটরি নিয়ে বিভিন্ন শিক্ষক শিক্ষিকা মহাশয়রা যারা বিভিন্ন টেনশনের মধ্যে দিয়ে যাচ্ছেন, এক্ষেত্রে একটা সারা দেশ জুড়ে যে তোলপাড়ের বিষয় যে সমস্ত শিক্ষক শিক্ষিকাদের এখনও চাকরি মেয়াদ বা টেনিওর অনেক দিন রয়েছে, 5 বছর ঊর্ধ্বে রয়েছেন, তাদের যে এই মুহূর্তে এসে যে টেট পাস করা একটা গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছেন। কিছুদিন আগে আমি যখন চ্যানেলে ভিডিও বানিয়েছিলাম তখন কিন্তু একজন শিক্ষক মহাশয় বলছেন যে স্যার আমার 5 বছর 2 মাস এখনও চাকরির সময় রয়েছে, তাহলে কি আমি টেট পাস না করলে কি চলবে নাকি টেট পাস বা টেট আমাকে দিতে হবে? সেক্ষেত্রে তিনি যখন বুঝতে পারেন যে টেট পাস দিতে হবে তখন তিনি বলেন যে স্যার আমি তো ওএমআর শিট যে গোল সেই গোলটাই তো করতে পারবো না এই মুহূর্তে দাঁড়িয়ে, কারণ যেখানে আমি 30 বছর 35 বছর চাকরি করছি এবং এখনও আরও 5 বছর 2 মাসের মতো আমার চাকরি রয়েছে এবং এখানে যদি আমাকে টেট দিতে হয় তাহলে আমি কীভাবে ওএমআর শিটটাই বা গোল করবো বা কীভাবে পাস করব? এবং যদি পাস না করি তাহলে তো আমার চাকরিটাই থাকছে না, যে এই 5 বছর 2 মাস যে চাকরি সেটা তো আর থাকছে না। তাহলে এই বিষয়ে কী করা যায়? তো এই ধরনের অনেক শিক্ষক শিক্ষিকা মহাশয়রা রয়েছেন যাদের এই যে অসুবিধা বা এই যে সমস্যা সে সমস্যার সম্মুখীন হচ্ছেন এবং সুপ্রিম কোর্টের যে নির্দেশ বা আদেশ সেখানে কিন্তু সেটাকেও অমান্য করা যাচ্ছে না। সম্পূর্ণ রাজ্যে বা সমস্ত রাজ্য কিন্তু এটা নিয়েও একটার পর একটা কিন্তু যুক্তি দেখাচ্ছেন, একটার পর একটা কিন্তু নোটিফিকেশন জারি করছেন, যেখানে আরটির নোটিশ নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে, যেখানে এনসিটির নোটিফিকেশন নিয়ে প্রশ্ন উঠছে, যেখানে রাজ্যগুলোর ডিপিএসসি নিয়ে প্রশ্ন উঠছে, একটার পর একটা বিষয় কিন্তু উঠে আসছে এই যে মামলা বা রায়দানের ফলে। তো ঐতিহাসিক প্রেক্ষাপট এবং আইনি পদক্ষেপ কি? 2009 সালে 2টি বিজ্ঞপ্তিকে ভিত্তি করে এই নিয়মটি চালু ছিল, যেখানে বলা হয়েছিল যে 10 বছরের শিক্ষকতার অভিজ্ঞতা সম্পন্ন একজন শিক্ষককে প্রশিক্ষিত শিক্ষক হিসেবে গণ্য করা হবে, বিশেষ করে ইনক্রিমেন্ট পাওয়ার ক্ষেত্রে। এই নিয়মটি 2012 সাল পর্যন্ত কার্যকর ছিল। শিক্ষকরা মনে করছেন যে বর্তমানে যে মামলা চলছে বা ভবিষ্যতে হবে সেখানে এই বিষয়টিকে একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট হিসেবে তুলে ধরা উচিত। একদম ঠিক বিষয়, কারণ শিক্ষক মহাশয় যেহেতু 10 বছরের অধিক সময় ধরে যারা চাকরি করছেন তাদের যে অভিজ্ঞতা অবশ্যই একটা গুরুত্বপূর্ণ হাতিয়ার হয়ে দাঁড়াবে, কারণ যেখানে রুলস বলা রয়েছিল ইনক্রিমেন্টের ক্ষেত্রে 2009 যে রুলস সেখানে 2টি বিজ্ঞপ্তির ভিত্তিতে বলা হয়েছিল। তো যে সমস্ত শিক্ষকদের 10 বছরের বেশি অভিজ্ঞতা রয়েছে তাদের আবার যে কেন টেট পরীক্ষায় বসতে হবে এই প্রশ্নটি আদালতের সামনে কিন্তু জোরালোভাবে উপস্থাপন করা প্রয়োজন। তাদের মতে যে পশ্চিমবঙ্গের তৎকালীন বিজ্ঞপ্তি এবং নিয়মগুলো এই মামলাকে একটি নতুন মাত্রা দিতে পারে এবং অভিজ্ঞ শিক্ষকদের পক্ষে একটি শক্তিশালী যুক্তি হিসেবেও কিন্তু কাজ করতে পারে বলে মনে করা হচ্ছে। পশ্চিমবঙ্গের যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা এই যে নির্দেশ বা আদেশের ফলে প্রভাবিত হচ্ছেন। তো সব মিলিয়ে 10 বছরের যে অভিজ্ঞ শিক্ষকদের জন্য টেট পরীক্ষা বাধ্যতামূলক করার বিষয়টি একটি জটিল এবং সংবেদনশীল ইস্যু হয়ে দাঁড়িয়েছে এই মুহূর্তে যে সুপ্রিম কোর্টের রায় তার ভিত্তিতে। তো একদিকে যেমন শিক্ষক যে শিক্ষার মান সেটা বজায় রাখার জন্য যোগ্যতার প্রয়োজন রয়েছে, তেমনই অন্যদিকে দীর্ঘদিনের যে বাস্তব অভিজ্ঞতা সেটাকেও কিন্তু উপেক্ষা করা যায় না বলেও অনেক শিক্ষকবিদগণ বা অনেক শিক্ষক শিক্ষিকারা মনে করছেন। তো এই ছিল মামলার মূল বিষয়, যেখানে বিষয়গুলো আপনার সামনে তুলে ধরলাম বা যে তথ্যগুলো আপনার সামনে তুলে ধরলাম সেটা হচ্ছে একদম গুরুত্বপূর্ণ এবং অথেন্টিক। যদিও এটা সুপ্রিম কোর্টে গ্রাহ্য হবে কি হবে না, বা রাজ্য সরকার ডিপিএসসিগুলোই বা রাজ্যের যে ডিপিএসসি ওখানেই বা কী বলছে বা শিক্ষা পর্ষদ থেকেই বা কী বলছে সেটা নিয়েও কিন্তু এখন প্রশ্নচিহ্ন থাকছে। তো যাই হোক, পরবর্তী যে মামলাগুলো উঠতে চলেছে সুপ্রিম কোর্টে সেখানে বিভিন্ন রাজ্য একটার পর একটা ক্যান ফাইল বা এমএ ফাইল করেছেন, সেখানে দেখা যাক মামলাগুলো চূড়ান্ত পর্যায়ে কোন দিকে এগোচ্ছে। আদৌ কি শিক্ষকদের এটা নিয়ে কোনো নতুন কোনো জটিলতা তৈরি হবে নাকি শিক্ষকদের পক্ষে রায় আসবে, এটাও কিন্তু দেখার বিষয়।
তো সমস্ত আপডেট আবারও কিন্তু শেয়ার করা হবে। কোনো যদি নতুন আপডেট আসে এই টেট পাস ম্যান্ডেটরি সংক্রান্ত, তো অবশ্যই তার জন্য বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। যথাসময়ে সঠিক অথেন্টিক নিউজ আপডেট আপনার সামনে তুলে ধরার চেষ্টা করব। আর যারা চ্যানেল নতুন আছেন সাবস্ক্রাইব করার সাথে সাথে ভিডিওটি লাইকও করবেন, বাকি সাথে শেয়ার করবেন, যাতে করে সকলে এই বিষয়গুলো জানার সাথে সাথে উপকৃত হয়ে থাকে। এবং এই যে ঐতিহাসিক একটা রায়দান দিয়েছে সেখানে কি করা হচ্ছে বা কী করা না হচ্ছে সেটা নিয়েও কিন্তু সকলে যাতে বুঝতে পারে। তো আবার একটা কোনো নতুন একটা ভিডিও নিয়ে হাজির হবো। ততক্ষণের জন্য ধন্যবাদ। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। জয় হিন্দ, শুভ শারদিয়া।